Leave. Wait a minute. There's a wait. You have to wait for some time because it was idle. So you have to wait for some time. Can keep on holding. So this is, you can take this one. Like arrow. You can try, no problem. And you can tell how does it taste? How does it taste? Plus 1 to plus 8 boys. Plus 1 to plus 8 boys. 20. Only girls will remain. You know how to get water? Before you go, please collect bricks from me. Now there's no waiting. Then your bottle will be filled. It's okay. Class and girls, kindly come forward and sit. Thank you. Come and take your seat in the hall. Project. শুধু এইখানকার প্রজেক্টটা 5.5 লক্ষ থেকে 6 লক্ষর ভেতরে একটু এদিক ওদিক হবে, এখনো একটু কাজ বাকি আছে। তো এতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি এই ফান্ডিংটা করেছে অর্কনিরকে। তো অর্কনির থেকে হেরমা স্কুল থেকে আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল ডন বস্কো থেকে যে আমরা এখানের মধ্যে এটা চাই, এবং ওরাই সব এটার উদ্যোগ নিয়েছে। তো আমরা এখানের মধ্যে কাজটা করে দিয়েছি। এটা একটা মানে নতুন ধরনের প্রজেক্ট, যে এটার মধ্যে যেটা করা হয়েছে যে সোলার পাম্প দিয়ে পাম্প করা হচ্ছে ওয়াটার, আবার যখন বৃষ্টি পড়বে তখন পাম্পটা বন্ধ থাকবে, তখন যে বৃষ্টির জল আছে সেই বৃষ্টির জলটা ধরে আবার পাম্প করে উপরে তুলে দেওয়া হবে, সেটাও ব্যবহার করা হবে। মানে ইন্টিগ্রেশন, বৃষ্টির জল আর সোলার পাম্প দুটো ইন্টিগ্রেশন করা হচ্ছে যাতে জলের কোনো অপচয় না হয়। এবং 24 ঘন্টা কী হবে, সোলার পাম্প দিয়ে হয়তো দেখা যাবে বর্ষাকালে খুব বর্ষায় জল একটু কম আসছে, তো তখন আবার বৃষ্টি আছে, সেই বৃষ্টির জলটা তখন কম্পেনসেট করবে। একই সাথে দুটো কাজ হচ্ছে। আর এছাড়া একটা ব্যাম্বু বেস এখানে 1 কিলোওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, যেটা থেকে এখানকার কয়েকটা কম্পিউটার 4-5টা কম্পিউটারের মধ্যে পাওয়ার যাবে। ওদের এখানে পাওয়ারের ক্রাইসিস আছে, মাঝে মাঝেই পাওয়ার চলে যায়, অনেক সময় থাকে। সোলার পাম্পটা দিয়ে কত লিটার জল, মানে এই সোলার পাম্পটা 16,000 লিটার জল প্রত্যেক দিন উঠতে পারে, 16,000 লিটার জল উঠতে পারে। আর ওই কম্পিউটারের অপারেটর যেটা কপারেশনের জন্য, সেটা দিয়ে 4টে কম্পিউটার ওরা চালাতে পারবে যখন পাওয়ার থাকবে না, ছাত্রছাত্রীরা বেনিফিটেড হবে। ইন অ্যাডিশন যেটা দেওয়া হয়েছে এখানের মধ্যে, আমরা এই যে সোলার পাম্পের যে জলটা উঠছে সেই জলটা ভালো, সেই জলটাও খাওয়া যায়। আয়রন আছে, আয়রন কিছু আছে অল্প, কিন্তু সেই জলটাকে আরও পিউরিফাই করার জন্য আমরা এখানে একটা ওয়াটার পিউরিফায়ার 200 লিটার দিয়েছি, যাতে ছাত্রছাত্রীরা ওই জল দিয়ে আপনার মানে পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারে, যাতে ওয়াটারবোর্ন ডিজিজ কম হয় এবং ওদের জন্য মানে এটা সুবিধা হয়। তো সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, যেটা দিয়ে এই স্কুলটার একটা মানে গ্রিন স্কুল হিসাবে, it may be declared as a green school in future. Lot of greeneries are also there. So in future, Don Bosco may become a green school of Tripura. Sir, explain the green school. What is the green school? গ্রিন স্কুল মানে যারা মানে পরিবেশকে দূষণ করে না, যাদের জল আসছে সোলার এনার্জি থেকে, যাদের কম্পিউটারে বিদ্যুৎ আসছে সোলার এনার্জি থেকে, যারা জল ওয়াশিংয়ের জলের ব্যবস্থা করছে রেন ওয়াটার হারভেস্টিং করে, মানে যারা নর্মাল বিদ্যুৎ ব্যবহার করছে না, যারা পলিউশন করছে না, তাদেরকে আবার যাদের চারপাশে গাছ আছে ওরা প্ল্যান্টেশন করছে, সেই স্কুলটাকে বলা হয় যে আমরা গ্রিন স্কুল বলি। যে স্কুল কম এমিশন করে, যে স্কুল মানে কার্বন ডাইঅক্সাইড এমিশন সবচেয়ে কম করে, তাই সেই স্কুলকে আমরা গ্রিন স্কুল বলি। ঠিক আছে, থ্যাংক ইউ।